আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কারো কোনো অংশ একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আজকের ভিডিওতে বলবো অভাবের সংসারে থেকেও সেখান থেকে কিভাবে টাকা উপার্জন করা যায়। টাকা ছাড়া পৃথিবীতে কারো কোনো মূল্য নেই। টাকা এমন একটা জিনিস। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। কিছুদিন বৃষ্টি হওয়ার পরে যখন রোদ ওঠে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আকাশটাও কিন্তু খুবই নীল, সাথে কিন্তু হালকা মেঘের ছোট ছোট কণা রয়েছে। তো আসলে ভীষণ ভালো লাগে। আর এরকম সবুজ প্রকৃতি সত্যি অনেক ভালো লাগার। তো যাই হোক, আমার বাড়িতে কিন্তু ড্রাগন গাছ রয়েছে, আমি প্রায় ভিডিওতে শেয়ার করি। তো মাশাআল্লাহ গাছে কিন্তু অনেকগুলাই ড্রাগন পেকেছে। তো আজকে কিন্তু ড্রাগনগুলো তুলে নিব। আর এই যত বেশি বৃষ্টি হয় বৃষ্টির ভিতরেই কিন্তু ড্রাগনগুলো পাকে এবং ফুলও ফোটে। ড্রাগন তুলতে এসে দেখি যে এত বেশি পিঁপড়া, আমার খুবই ভয় লাগছে যে আমি কিভাবে ফলটা তুলে নিব। তো তারপরেও কিন্তু একটু সাহস করেই তুলে নিচ্ছি, যদিও পিঁপড়া কামড় দিলে খুবই জ্বলে আর কি। তো যাই হোক, এই পিঁপড়াটা আসলে সত্যি ভয়ানক। এটা কামড় দিলে সত্যি অনেক জ্বলে, যেখানেই কামড় দেয় না কেন। তারপরেও কিন্তু তুলে নিচ্ছি, কি করার বলেন। এরকম যদি গাছে ফল থাকে, যদিও হয় ফ্রেশ, তাহলে এটার দিকে তো সবারই নজর যায় কম বেশি, তাই না? তো আসলে আমাদের গাছের ফলগুলো কিন্তু খুবই মিষ্টি, খেতে খুবই সুস্বাদু। অন্যান্য ফলের চাইতে আমার কাছে ড্রাগনটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা এই ড্রাগনের গাছগুলো প্রায় 5 বছর আগে রোপণ করেছি। তো প্রথম বছর রোপণ করার পরেই দ্বিতীয় বছর দেখি মাশাল্লাহ ফল আসতে শুরু করেছে। আর ওই থেকে মাশাল্লাহ প্রত্যেক বছরই ভালোই ফল আসে। যে ফলগুলো আমাদের এই 4টা ঝাড়ে ধরে, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার যথেষ্ট হয়ে যায়, কিনে খেতে হয় না। বাড়িতে যদি এরকম 2-4টা গাছ থাকে, আসলে থাকলে ভীষণ ভালো হয় আর কি। সবার হয়তো বা আমার মতো এরকম জায়গা নেই যে সবাই রোপণ করবে। তো যাই হোক, মাশাআল্লাহ অনেকগুলোই কিন্তু ফল তুলে নিয়েছি, দেখতেই পেয়েছেন। বাজার থেকেও ড্রাগন ফল অনেক খেয়েছি। তো বাড়ির গাছেরগুলো যেরকম মিষ্টি হয়, খেতে সুস্বাদু, আসলে বাজারেরগুলো একটু পানসে পানসে লাগে। কেন এরকমটা লাগে আমি জানি না। এই ফলগুলা গাছে আরও 2-1 দিন রাখলে হয়তো বা আরও বেশি কালার হতো, আরও বেশি মিষ্টি হতো। আসলে আমার বাড়ি যেহেতু গ্রামে, এগুলা গাছে রাখলে হয় কি, যে দেখে সেই ছিঁড়ে ফেলে। তো যার কারণে আমি আগেভাগেই তুলে নিচ্ছি আর কি। ঘরে একদিন রাখার পরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার ধারণ করবে, খেতেও কিন্তু তখন ভালো লাগবে। ভিডিওর শুরুতে বলেছিলাম অভাবের সংসারে থেকেও কিভাবে টাকা সঞ্চয় করা যায় বা জমানো যায়। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। অনেকের দেখা যায় মাসিক ইনকাম খুবই কম, সংসারে সব সময় একটু টানাপোড়া লেগেই থাকে। তো এরকম টানাপোড়া লেগে থাকলে সেখান থেকে তো আর সঞ্চয় করা সম্ভব না, তাই না? তারপরেও যদি আমরা একটু বুদ্ধি করে চলি, সেখান থেকেও কিন্তু সঞ্চয় করা সম্ভব হয়। তো কিভাবে সঞ্চয় করব সেটাই আজকে বলবো। আমরা যদি একটু বুদ্ধি করে সপ্তাহের যে কোনো একটা দিন খরচাবিহীন দিনটা রাখি, প্রত্যেক দিনই তো আমাদের কোনো না কোনোভাবে খরচা রয়েছে, তাই না? তো মূলত আমাদের যেটা সবচেয়ে বেশি খরচ হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়ার খরচা। খাওয়া দাওয়ার যে একটা খরচ থাকে, সেই খরচটা কিন্তু আমাদের লাগবেই, সেটা ছাড়া কিন্তু কখনই হবে না। তো প্রতিদিনই আমরা মাছ মাংস যা কিছু খাই না কেন, আমাদের কিন্তু একটা অ্যামাউন্ট লাগে, আর এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের রাখতেই হয়। আমরা যদি সপ্তাহে একটা দিন চেষ্টা করি যে কোনো খরচ করব না, খরচবিহীন দিনটা কাটাবো, এখানে কম বেশি সবারই প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে দিনটা কাটাবো। আচ্ছা, আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা একটা দিন কাটাতে পারি। আমরা তো প্রতিদিনই মাছ মাংস খাই, আর প্রতিদিনই যে মাছ মাংস দিয়ে দিনটা কাটাতে হবে, দামি দামি জিনিস লাগবে তা কিন্তু নয়। আমরা চাইলে কিন্তু একদিন একটু নর্মাল খাবার খেতে পারি। আমরা চেষ্টা করব বাজারঘাট না করে ঘরোয়াভাবেই একটা দিন কাটাতে সপ্তাহে, তাহলে দেখা যাবে মাসে কিন্তু 4টা অথবা 5টা সপ্তাহ পড়বে। তো এই 5টা অথবা 4টা সপ্তাহে একদিন করে হলেও 5 দিন অথবা 4 দিন পরে, তা আমাদের যদি খরচাবিহীন 100 টাকাও ওই দিন খরচ হতো, সেই টাকাটাও যদি বেঁচে যায়, তাহলে কিন্তু দেখা যায় প্রত্যেক মাসে আমরা 500 টাকা অথবা 400 টাকা সঞ্চয় করতে পারি। এভাবে আমরা 12 মাসে কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারি। এভাবে বছর শেষে দেখা যাবে আমাদের লক্ষ টাকা জমে যাবে।
তো কখনই কিন্তু আমাদের কারো কাছে হাত পাততে হবে না, কখনই কারো কাছে চাওয়া লাগবে না, আমরা যদি নিজেরাই একটু বুদ্ধি করে চলি, যদিও অভাবে সংসার হয়। তো যাই হোক, ভিডিও নিয়ে কিছু কথা বলি। এখানে গাছ থেকে 2টা বেগুন ছিঁড়ে নিয়েছি, সেই সাথে গাছ থেকে কাঁকরোল ছিঁড়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো আমি এগুলো ভালো করে কেটে আবার ধুয়ে পরিষ্কার করে নিব। সাথে 2টা আলু দিয়েছি। আসলে আলুটা কিন্তু আমার বেশ পছন্দ, আমি যেরকম পছন্দ করি আমার বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে। যে কোনো তরকারিতে আমি আলুটা দেওয়ার ট্রাই করি, আমার কাছে ভালো লাগে। আমি সব সময় পুকুরেই কাজ করি, দেখা যায় ধোয়ার কাজটা আমার সব সময় পুকুরেই করতে হয়। আর পুকুরে করলেই আমার ভালো লাগে, যেহেতু খোলামেলা জায়গা, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ সেরে ফেলতে পারি। তো আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, যদিও ফাঁকে ফাঁকে রোদ ওঠে, তো বৃষ্টির ভিতরে কিন্তু পুকুরে যেতে ভালো লাগে না, যার কারণে অল্প পানি দিয়ে ঘরে বসেই আমি তরকারিটা ধুয়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা কিন্তু আমি পুকুর থেকেই ধরেছি, এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো ওই দিন কিন্তু যে মাছগুলো ধরেছি ওইখান থেকে কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিগুলো ওই দিন আমি রান্না করেছি। তো আজকে আমি ওইগুলোই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি রান্না করার জন্য। আসলে আমাদের পুকুরের মাছগুলো অনেক স্বাদ, অনেক টেস্ট। যেহেতু পুকুরের মাছ আর পরিষ্কার পানির মাছ, মাছগুলো কিন্তু সত্যি অনেক মজার। সেই সাথে এখানে মাংস নিয়েছি, গরুর মাংস। এখানে আমি মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, বিরিয়ানি রান্নাতে যেরকমটা করে কেটে নেওয়া হয় ঠিক ওইভাবেই কিন্তু কেটে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচা তেজপাতা, দেখতেই পেয়েছেন যে চতুর্পাশে কিন্তু কাঁচা তেজপাতা রয়েছে। আসলে আমাদের বাড়িতে কিন্তু সবুজে ঘেরা, আর মাশাআল্লাহ অনেক ধরনেরই গাছ রয়েছে। তো তেজপাতা গাছটা থাকবে না সেটা তো আর হয় না, তাই না? আসলে কাঁচা তেজপাতা দিয়ে রান্না করলে সত্যিই অনেক মজার হয়। আমাদের বাড়িতে যেহেতু তেজপাতা গাছ রয়েছে, কখনই কিন্তু পাতা ওইভাবে শুকিয়ে রাখা হয় না। আমার কাছে কাঁচা তেজপাতাটা দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে মাংস রান্নার ক্ষেত্রে। আমাদের বাড়িতে যখন তেজপাতা গাছ ছিল না তখন কিন্তু আমরা কিনেই খেতাম, আর বাজার থেকে কিনে খাওয়ার চাইতে ফ্রেশটা খাওয়াই সবচেয়ে ভালো আমি মনে করি। ছোট্ট একটা চারা রোপণ করেছি, মাশাআল্লাহ এখন তেজপাতা গাছটা অনেক বড় হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। মাশাআল্লাহ, আমি কিন্তু একটু মরিচ সব সময় বেশি খাই, ঝাল ঝাল খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে, যার কারণে সব সময় মরিচটা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করি। এখানে গাছ পাকা কিছু সুপারি পেড়ে নিয়েছি। এখন কিন্তু সুপারির সিজন, এখনও কিন্তু পরিপূর্ণভাবে আসেনি, সামনে কিন্তু ইনশাল্লাহ অনেক সুপারি আসবে। আর মাশাআল্লাহ আমাদের বাড়িতে কিন্তু বড় বড় সুপারির বাগান রয়েছে। যদিও গ্রামে বাড়ি, আর গ্রামের বাড়িতে কিন্তু সব সময় গাছগাছালি থাকবেই। আর আমাদের এখানে নারকেল এবং সুপারিটা কিন্তু সবচাইতে বেশি চলে। সুপারি পাড়তে গিয়ে দেখি যে একটা কলার ছড়া ফাঁকিয়ে খেয়ে নিচ্ছে। আসলে অনেক দিন হয় সুপারির বাগানে যাওয়া হয় না, যেহেতু প্রচুর বৃষ্টি হয়, কখনো রোদ কখনো বৃষ্টি, এভাবেই কিন্তু দিনটা পার করছি। তো বাগানে কিন্তু ওইভাবে যাওয়া হয় না। তো কলাগুলো কিন্তু বেশ মোটা মোটা ছিল আর খুবই সুন্দর ছিল। তো পাখির রিজিকে আছে বিদেই কিন্তু পাখিয়ে খেয়ে নিয়েছে। সমস্যা নেই, আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই আমি পাবো, এর বাইরে কিন্তু আর পাবো না। এই সুপারিগুলো কিন্তু যারা পান খায় তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আসলে এখন কিন্তু সুপারির প্রচুর দাম। তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সুপারির বাগানটা, যেহেতু বাগানে এসেছি একটু শেয়ার না করলে কেমন হয় বলেন। আমাদের সুপারি গাছগুলো কিন্তু এখনও ছোট ছোট, ওইরকমভাবে বড় হয়নি, যেহেতু আমাদের বাড়িটা কয়েক বছর হয়েছে সাজিয়েছি। তো মাশাআল্লাহ আমি কিন্তু প্রায় সময় হাত দিয়ে সুপারি পাড়তে পারি, যেহেতু গাছগুলো ছোট ছোট, আর ছোট ছোট গাছে মাশাআল্লাহ অনেক সুপারি ধরে। সুপারি খাওয়াটা কার কার পছন্দ আমার জানা নেই, তবে আমি কিন্তু প্রত্যেক বেলায় যখনই খাবার খেয়ে নেই তখনই কিন্তু খাবারের শেষে সুপারিটা খেয়ে নেই। এটা আমার একটা অভ্যাস আর কি, আর আমার কাছেও খেতে ভালো লাগে। এখন যে আমি সুপারির বাগানে এসেছি এখন সুপারি খাবো না সেটা তো আর হয় না, তাই না? এখনও কিন্তু একটা সুপারি ছিঁড়ে নিয়েছি খাওয়ার জন্য। একটু বয়স হলে ইনশাল্লাহ পান খাওয়ার ট্রাই করব, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। তো এখন সুপারি খেয়ে আস্তে আস্তে অভ্যাস করে নিই। এই বাগানটাতে আমার তেমন আসা হয় না, বিশেষ করে বর্ষাকাল থাকাতে আসা হয় না। আসলে বর্ষাকালে এই বাগানে অনেক পানি জমে থাকে, যেহেতু কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। তো এই বৃষ্টির ভিতরে কিন্তু আসতে ভালো লাগে না। আর বাগানে কিন্তু প্রচুর জংলা রয়েছে, তা আমার কাছে একটু ভয় ভয় কাজ করে, যেহেতু একটু সাপ পোকামাকড় বিভিন্ন কিছু থাকে। তো আমার কাছে একটু ভয় ভয় লাগে, কখনো আমি এই বাগানে একা আসি না, তারপরে মাঝে মাঝে একটু সাহস করি আর কি।
জানি না আমার এই ভিডিওতে এই পর্যন্ত কারা কারা রয়েছেন। যারা এতক্ষণ পর্যন্ত রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এই পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেকটাই উপকার হবে। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।